থেকে সকল দর্শনার্থী ও গ্রামবাসীদের জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দুর্গানগর পঞ্চমী ক্লাব গাড়ি বড়িয়া আসতে চালান। আমরা চলে এসেছি দুর্গানগর পঞ্চমী ক্লাব বড়িয়া। রক্তদান জীবন দান, রক্তদান করুন জীবন বাঁচান। প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ চলে এসেছি আমরা দুর্গানগর পঞ্চমী ক্লাব। পূজার দিনগুলিতে রাস্তাতে বাচ্চারা হাত ধরে চলুন এবং দুর্গানগর পঞ্চমী ক্লাব। আস্তে আস্তে মণ্ডপে প্রবেশ করুন। মণ্ডপের গায়ে কোনো কিছুতে হাত দেবেন না এবং ধূমপান করবেন না। আপনি দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দেন। দুর্গানগর পঞ্চানন ক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থী ও গ্রামবাসীদের যথেষ্ট ভিড় আছে এখানে ও আন্তরিক অভিনন্দন। গাছ লাগান, বিভিন্ন থিম তৈরি করা হয়েছে এখানে। গাছ লাগালে পৃথিবীর মানুষ ও জীবজন্তু সবাই বাঁচবে। তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না এই মুহূর্তে ভিড়ের জন্য। দুর্গানগর পঞ্চমী ক্লাব দেখি একটু ভেতরে যাবো। আমরা চাই আমাদের পরিবেশ সবুজ হয়ে দুর্গানগর পৃথিবী পঞ্চমী সবুজ ক্লাব হয়ে ভরে যাক। তাই এবছর দুর্গানগর পঞ্চানন ক্লাবের ভাবনা বৃক্ষরোপণ। বৃক্ষকে রক্ষা করতে হবে, অর্থাৎ মাকে রক্ষা করতে হবে। মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা আমাদের বোধ দাও, জ্ঞান দাও, চেতনা দাও, পৃথিবীতে যেন গাছ লাগিয়ে সবুজ ভরিয়ে দিতে পারি। দুর্গানগর পঞ্চানন ক্লাবের পক্ষ থেকে এই আশা রাখছি। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই। দুর্গানগর পঞ্চানন ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে এটাই আমাদের আবেদন। আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছিলেন গাছেরও প্রাণ আছে। তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গাছ কাটব না। গাছের যত্ন নেব, নতুন গাছ বসাবো, বৃদ্ধ গাছকে অবহেলা করতে নেই। পরিবারের বৃদ্ধ বৃদ্ধাকে আমরা অবহেলা করি, তারাও কষ্ট পায়, যারা যন্ত্রণা পায় তেমনি গাছও কষ্ট পায়, ব্যথা পায়। তাই গাছেরও চোখ থেকে যন্ত্রণার জল পড়ছে, রক্ত ঝরছে। আসুন আমরা গাছের যত্ন নিই। আমরা জানি সৃষ্টি হয় নারী ও পুরুষের দ্বারা, তাই সেই সৃষ্টির উৎসকে আমরা আমাদের ভাবনার মধ্যে দেখানোর চেষ্টা করেছি। সর্বোপরি বর্তমানে গাছ কাটার ফলে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বেড়ে চলেছে, কোনটা কোন ঋতু বোঝা যায় না, 6টা ঋতু বদলে গেছে। আপনি তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবারের ভাবনায় বৃক্ষরোপণ। দুর্গানগর পঞ্চানন ক্লাবের মণ্ডপ সজ্জায় জয় মা তারা শিল্পায়ন, আমতলা অমিত হাজরা ও শুভদীপ সামন্ত, প্রতিমা শিল্পী উমাপদ দাস নিশ্চিন্ত, আলোক সজ্জায় সুকান্ত সাউন্ড এন্ড ইলেকট্রিক গুরুদাস। দুর্গানগর পঞ্চানন ক্লাব। চলে এসো, আবার লোককে ঢুকতে দাও। Say
সকল দর্শনার্থী ও গ্রামবাসীদের জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। গাড়ি আসতে চালান, সেফ ড্রাইভ সেভ লাইফ। রক্তদান জীবন। আমাদের সেই পক্ষ থেকে আর দেওয়া সম্ভব হয়নি, তাই গ্রামীণ এবং আঞ্চলিক ইতিহাসের পক্ষ থেকে এদেরকে একটা ছোট্ট সম্মান জানিয়ে জানালাম। এইটুকু বলে আমি শেষ করলাম। দুর্গানগর পঞ্চায়েত ক্লাবকে আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি চাই এরা আরও সামনের বছর আরও কিছু নতুনত্ব করুক, পাড়ার মানুষের কাছে এদের উজ্জ্বল হোক, আমি এইটুকু কামনা করি। ধন্যবাদ। সম্মানিত করতে চলেছে সেই মুহূর্তের সাক্ষী আমরা থাকব। আমাদের ক্লাবের সদস্যবৃন্দ, আমাদের ক্লাবের সম্পাদক সবাই মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমাদের ক্লাবের সদস্যবৃন্দ, আমাদের সম্পাদক, আমরা আর বেশ কিছু সদস্য উপস্থিত হয়েছে এখানে। ডায়মন্ড হারবার আঞ্চলিক ইতিহাস দুর্গানগর পঞ্চানন ক্লাবকে 2025 সালে সরস্বতী পুজোর বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছেন। আমরা কৃতজ্ঞ, আমরা আনন্দিত। আমাদের সিনিয়র সদস্য কার্তিক পুরকাইতের হাতে আমাদের এই সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন। ঠিক আছে, সম্পাদক এদিকে ঘোরান। আমাদের সম্পাদক সন্দীপ আর কার্তিক জেঠু দুজনের হাতে বিশেষ সম্মাননা তুলে দিচ্ছেন। একবার সবাই জোরদার হাততালি। ডায়মন্ড হারবার আঞ্চলিক ইতিহাস দুর্গানগর পঞ্চানন ক্লাবকে বিশেষ সম্মানে সম্মানিত করলেন। ডায়মন্ড হারবার আঞ্চলিক ইতিহাসকে আমাদের পক্ষ থেকে, দুর্গানগর পঞ্চানন ক্লাবের পক্ষ থেকে আমার গ্রামবাসী বৃন্দ দু চার কথা বলুক। প্রতি বছর আপনাদের নতুনত্ব থিম কিভাবে মাথায় আসে আগে বলুন। সত্যি বলতে আমাদের সদস্যরা যারা আছে সবাই একভাবে এগিয়ে আসে, সেই জন্যই আমরা এত ভালো পুজো করতে পারি। আর এই সদস্যরা যারা আছে সবাই, আমি কাউকে ছোট করবো না, কাউকে বড় করবো না, সবাই আমরা সমানভাবে পুজোকে করতে চাই, যাতে মানুষ ভালো বলুক। একটা ভালো চিন্তা ভাবনা, প্রত্যেক একটা চিন্তা ভাবনা করি যে একটা ভালো কিছু করার, মানুষ ভালো বলুক, এটাই আমরা চাই। আর মানুষের ভালোবাসা আমরা পাই এবং আমরা প্রত্যেক সেটা চেষ্টা করি কন্টিনিউ করতে। বড়িয়ায় যে ভিড়টা হচ্ছে, কয়েকদিন ধরে ভিড় হচ্ছে, এখানে একটা ভালো ভিড় তৈরি হচ্ছে, আপনাদের ভলেন্টিয়ার রাখতে হয়েছে, এটা তো কন্ট্রোল করা একটা বিশেষ ব্যাপার। না, ভলেন্টিয়ার বলতে আমাদের ছেলেরা সত্যি বলছি খুব অ্যাক্টিভ। আমাদের সদস্যরা খুব অ্যাক্টিভ। ওদের জন্যই আমরা এত ভালো পুজো করতে পারি এবং বিগত বছরগুলোই আরও করতে পারবো। এই যে গাছ লাগানো, গাছ বাঁচান, গাছ আমাদের প্রাণ, গাছ মানুষকে রক্ষা করে, এটা মাথায় এলো কীভাবে? মাথায় এসছে বলতে চিন্তা ভাবনা একটা ছিল এবং আমাদের যে ঠাকুর যে প্যান্ডেল করেছেন ওনার একটা চিন্তা ভাবনা ছিল, সেটার সঙ্গে সম্মিলিত হয়ে আমরা এগিয়ে এসেছি। মানুষ এবার দেখা যাক কী হয়, মানুষের মধ্যে আমরা জায়গা করতে চেয়েছি, মানুষ এবার কতটা হয় সেটা। আপনার নাম? অর্পণ পুরকাই। নাম সার্থক পুরকাই, এখানকার সদস্য। সিনিয়র মেম্বার? আমার নাম কার্তিক পুরকাই। দুটার কথা বলুন না। বলতে পারবো না। ঠিক আছে। গত বছর আমরা সোচ্চার জনতা মিডিয়া এবং হীরকদূতি পত্রিকার পক্ষ থেকে দিয়েছি। এবছরও আমাদের মনে হলো যে একটা কিছু দেওয়ার দরকার। কেমন লাগছে আপনাদের? আমাদের তো খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের পুরস্কার আমরা যে পাবো আমরা কল্পনাও করতে পারিনি আগে, তা এটা পেয়েছি এবং আগের বছর যে আমরা পেয়েছি আমরা আনন্দিত পেয়েছি এবং আমরা নিজেরা চিন্তা ভাবনা করেছি যে আমরা এই জিনিসটা যেন আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি বিগত বছর পুনরায় পাওয়ার জন্য। আমরা গোটা বড়িয়া ঘুরছি, গোটা বড়িয়া ঘুরে দেখলাম আপনাদের এখানে যে প্রাইজ আছে, কয়েকটা পুজো মণ্ডপ মিলিয়ে, আমি কাউকে ছোটো করছি না, কয়েকটা পুজো মণ্ডপ মিলিয়ে সেই প্রাইজ যতগুলো হবে ততগুলো, এটা কীভাবে হলো? সেটা তো মানুষের ভালোবাসাই হয়েছে অবশ্যই। প্রাইজগুলো তো ধরুন আমরা যেমন
সাংবাদিক আমাদের তরফ থেকে দিচ্ছি, আরও অন্যান্যরা দিচ্ছে, নিশ্চয়ই মুখ থেকে নয়, বিভিন্ন আচার বিচার থেকে তবে দিচ্ছে। নিশ্চয়ই সব কিছু মিলিয়ে আমাদের থিম বা প্রতিমা ভালো হয়েছে এই নিয়ে, এবং আমাদের আলো বা আমাদের চিন্তা ভাবনা যেটা নিয়ে আমরা ভেবেছি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই যে প্রচার করছেন গাছ লাগাও, হ্যাঁ এই যে জিনিসটাকে নিয়ে আমরা এগিয়ে দিচ্ছি, পুনরায় মানে মানুষের মনে জাগিয়ে তুলছি যে গাছ কাটলে কতটা ক্ষতি হতে পারে, বা গাছ না থাকলে আমাদের জীবন সংগ্রামী, হ্যাঁ আমাদের জীবনে কতটা মানে খারাপ ফল হতে পারে, সেই কারণে আমরা সবাইকে বলছি যে গাছ লাগান প্রাণ বাঁচান। আমার নাম লালটু ঘোষ। আমরা আরেকজন সদস্য কাছে জেনে নেব, একটু বলো, তুমি তো প্রচার করছো। আমরা প্রত্যেক বছরই আমাদের এখানে বড়িয়া গ্রামের সরস্বতী পুজোটা একটা ঐতিহ্য। এখানে বহু দূর দূরান্তের মানুষ আসেন প্রতিমা এবং মণ্ডপ দর্শন করার জন্য। আর এই সমস্ত দর্শনার্থীদের জন্য প্রত্যেকবারেই আমাদের নতুন কিছু চিন্তা ভাবনা থাকে। আমরা দর্শকদেরকে সেই রকমই কিছু উপস্থাপন করে থাকি যেটা দর্শকদের ভালো লাগবে। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন মিডিয়া, অন্যান্য ক্লাব যারা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেন, তারাও আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সম্মানিত করেছেন। আমরা সম্মানিত হয়েছি, এবছরও তার ব্যতিক্রম নয়। আজই আমরা বড়িয়া চণ্ডী ক্লাবের তরফ থেকে প্রথম পুরস্কার পেয়েছি এবছর 2025 চণ্ডী ক্লাবের পক্ষ থেকে সারা বড়িয়া গ্রামের মধ্যে সার্বিক বিচারে প্রথম স্থান আমরা অধিকার করেছি। আপনাদের থেকে এটা একটা হ্যাঁ, বড়িয়া চণ্ডী ক্লাব প্রতি বছরই এটা দিয়ে থাকে, পুরো গ্রামের উপরে বেশ করে, গ্রামের সরস্বতী পুজোর উপরে বেশ করে। সেখান থেকে আমাদের পঞ্চায়েত থেকে দেওয়া হয়, সেখান থেকেও আমরা বেশ কিছু বছর পুরস্কার পেয়েছি। আরও একটা ক্লাব আগামীকাল দেবে, সেখান থেকেও আমরা কিছু আশা করছি। এভাবেই আমরা প্রতি বছরই বেশ কিছু পুরস্কার পেয়ে থাকি। মনোহরপুর বিবেক সংঘ থেকে আমরা পুরস্কার পেয়েছি। অবশ্যই অবশ্যই আমরা চিন্তা ভাবনা করতে থাকি, বিভিন্ন জায়গা থেকে আমরা ইন্সপিরেশান নিই, কীভাবে করলে মানুষের ভালো লাগবে, নতুন কিছু যেটা সমাজের কাছে আমরা নতুন কিছু একটা মেসেজ দিতে পারবো, এটা আমাদের মনের মধ্যে থাকে। আমরা চিন্তা করতে থাকি যেটা সাধারণ মানুষের কাছে কি মেসেজ দিতে পারবো। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন, আমাদের এই পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করেন। তারা তাদের মতামত জানিয়ে যান, তাদের ভালো লাগাটাও আমাদের ভালো লাগে, এটাই আমাদের অনুপ্রেরণা। আপনারা গত বছর আমাদেরকে সম্মানিত করেছেন, এবছরও সম্মাননা করছেন, এটা সত্যি আমাদের জন্য বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, গত বছর সোচ্চার জনতার হীরকদূতি পত্রিকা থেকে, এইভাবে আগামী হতে পারে। আমার নাম বিকাশ পুরকাইত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আমাদের তরফ থেকে, সোচ্চার জনতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি এখানকার প্রতিমা দেখলেন, সাজসজ্জা দেখলেন, কিভাবে গাছ বাঁচান সব কিছু দেখলেন। হ্যাঁ, খুব সুন্দর। এখানকার প্রতিমা দেখলেন, সরঞ্জাম দেখলেন, কেমন লাগছে আপনার? আমাকে খুব সুন্দর লেগেছে, এত সুন্দর লাগছে। আমার ফলতা দিঘির পাড় থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, না প্রথমে এলাম, এত সুন্দর লাগছে, মানে ধারণার বাইরে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। সবিতা মোদক, হ্যাঁ সবিতা মণ্ডল, উনি বললেন খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, থ্যাংক। আমি হচ্ছে গুরুদাসনগর থেকে আসছি, গুরুদাসনগর থেকে। কেমন দেখলেন? ভালো, ভালো, ভালো লাগছে, ভালো। হ্যাঁ, প্রত্যেক বছর আছে। এই প্রথম দেখি, প্রথম ভালো লাগলো। আমার গৌরাঙ্গ হালদার, আমার নাম গৌরাঙ্গ হালদার। দাঁড়া দাঁড়া, ভয় পাচ্ছে, কিছু বল। কে বলবে? তুই বলবি? এই দেখ, হ্যাঁ বলুন। আসুন দেখেন, এই বাইকের কাছে ঠাকুরকে নিয়ে উপাদান। আচ্ছা, ও আচ্ছা, বলুন। আমি আসছি ডায়মন্ডহাওয়ার থেকে, ডায়মন্ডহাওয়ার থেকে। খুব সুন্দর প্ল্যান, গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান, হ্যাঁ গাছ লাগান প্রাণ বাঁচান, এটা খুবই সুন্দর একটা মানে থিম। কারণ প্রত্যেকেই মানে গাছ ছাড়া তো আমরা মানুষরা বাঁচতে পারবো না। গাছ প্রত্যেকের প্রয়োজন, বা অক্সিজেন আমরা এখান থেকেই পাবো।
তা সেভাবে এই যা থিম করেছে বা সমাজের সামনে যে একটা এত সুন্দর একটা মানে মানুষকে একটা মানে তুলে ধরেছে, এত সুন্দর একটা পরিকল্পনা এটা করেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে ক্লাবকে অনেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে মানুষের আরও সচেতন হতে হবে, গাছ লাগাতে হবে। প্রতিটা বাড়ির প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন, অন্তত জায়গা না থাকলেও টবে গাছ লাগানো প্রত্যেকটা মানুষের ফ্যামিলির দরকার। আর বড় বড় গাছকে আমাদেরকে বাঁচাতে হবে যাতে না গাছ কাটা হয়, কারণ বর্তমান যুগে আমরা যা দেখতে পাচ্ছি প্রচুর গাছ কাটা হচ্ছে। এবং অবশ্যই একটা গাছ কেন, প্রতিটা বাড়িতে যদি জায়গা নাও থাকে অন্তত টবে করে গাছ লাগানো প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের দরকার। এটা একটা সুন্দর একটা বার্তা দিয়েছে সমাজের সামনে, মানুষের সামনে। আমার নাম সুবীর মণ্ডল, ডায়মন্ড হারবার থেকে আমি আসছি।